আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে মালয়েশিয়া ইসলামিক যে আর্ট সেন্টারটা আছে সেখানে আমরা ঘুরতে এসেছি। যদিও এটি ১ মাস আগে ভিডিও করা, আমার যতটুকু মনে আছে আশা করি আপনাদের কাছে তুলে ধরব। আমরা এখানে আ যাই তখন আমাদের দুজনের টিকিট লাগে ২০ রিঙ্গিত করে। এটা সবার জন্যই ওখানে তাই ছিল। এই আর্ট সেন্টারটা আসলে মূলত মালয়েশিয়াতে কিভাবে ইসলামিক কালচারটা এসেছে, ইসলাম ধর্মটা আসলে এখানে কখন থেকে তারা মেনে চলছে, তারপর এখানে ইসলামিক কোরআন শরীফগুলো কেমন ছিল, ইসলামিক কালচার কেমন ছিল, মুঘল সম্প্রদায়, তারপর হচ্ছে চীনা যে ইসলামিক তাদের যে কালচারগুলো এগুলো আমরা দেখতে পাই। মূলত আমরা একতলা থেকে উপরে উঠে আসি। একতলাতে কিছুই ছিল না, এক সাইডে ছিল, সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি। তো এখানে ওঠার পরে আমরা বিভিন্ন রকম তাদের যে সেই সময়ের তৈজসপত্র দেখছিলাম। এটা আনুমানিক ১২০০ সাল ১১০০ সাল এরকম খ্রিস্টাব্দের জিনিসগুলো তুলে ধরেছিল তারা এখানে, যে ওই সময় ইসলাম ধর্মের যে প্রচার বা প্রচারণা সেটা কেমন ছিল, আসলে তারা কিভাবে মেনে চলতো, কী ধরনের ছিল তাদের কালচারটা। তো আসলে কালচার বলতে আমরা কিন্তু ব্যবহার করা জিনিসপত্র সব কিছুকেই বুঝি, মানুষের আচার আচরণ, তারপর পোশাক আশাক, তাদের বিছানাপত্র, ঘর বাড়ি সব কিছুই আসলে কিন্তু ঐতিহ্যের মধ্যে পড়ে। তো এই কালচার আর্ট সেন্টারটা আসলে তাই তুলে ধরেছিল যে সেই সময় কীরকম জিনিসপত্র তারা ব্যবহার করত। মূলত সেটাই হচ্ছে এখানকার ইসলামিক আর্ট সেন্টারটার প্রতিপাদ্য বিষয় আমার কাছে লেগেছে। তবে খুব এনজয় করার মতো বিষয়টা আসলে সেরকম না, তবে এটা পড়ে পড়ে বুঝতে হচ্ছিল। তো আমি আপনাদের জন্য একটু ক্লিপ নিচ্ছিলাম যে সেই সময় আসলে আমাদের যারা মেয়েরা ছিলেন তারা কী ধরনের অর্নামেন্টস ব্যবহার করতো। তো সেই অলংকারগুলো খুবই সুন্দর, ছেলেরাও অর্নামেন্টস ব্যবহার করতো সেই সময়, সেগুলোও আছে এখানে। তারা যুদ্ধের জন্য যে ধরনের পোশাক পরতো সেগুলো, সেরকম অলংকার। আর প্রত্যেকটা অলংকার এত সুন্দর যা আসলে ক্যামেরায় আসে না ওভাবে করে, এত সুন্দর করে পাথরগুলো দেওয়া সেখানে, আর খুবই সুন্দর ইউনিক ডিজাইন, আসলে ভালো লাগছিল খুব। আমি পড়ে পড়ে দেখছিলাম যে কি আছে। এটা হচ্ছে যুদ্ধের সময় তারা যে মাথায় যে সাজ পোশাক পরতো সেগুলো, আর নিচে দেখা যাচ্ছে মেয়েদের অলংকারগুলো, যারা আসলে রানী বলতে পারি, বা সেই সময় তারা যেভাবে পরতো সেই জিনিসগুলোই আসলে এখানে ডিসপ্লে করা ছিল। এবং অনেক রকমের অলংকার ছিল আসলে ভাগে ভাগে। তো কিছু ছিল হাতে পরার, কিছু আংটি ছিল, তারপর বিভিন্ন রকমের মুকুটের অংশ ছিল, যে মাথায় যে তাজ পরে সেই তাজগুলো এটা দেখা যাচ্ছে। এবং এত ইউনিক ডিজাইন, কাছে দিয়ে এত সুন্দর। আর এই ছিল আসলে গলার। তো এরকম ধরনের অনেক সুন্দর অলংকার ছিল, যেগুলো দেখতে আসলে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আসলে নিয়ে পড়তে পারলে খুব ভালো লাগতো। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কারুকাজগুলো, খুব সুন্দর। এই যে এখানে তারা ছবি দিয়েছে যে এগুলো আসলে কোথায় পরা হয়। তো এখানে দেখলাম যে মহিলারা আসলে গলায় এবং মাথায় পরতেন এগুলা। আমরা অনেকটা সুলতান সুলেমান বা এরকম যে শোগুলো দেখি সেখানে দেখেছি, এগুলো সেই সময় তারা মেয়েরা যারা পরতেন সেই টাইপের পোশাকগুলো, এবং ম্যাটেরিয়ালগুলো দেখা যাচ্ছিল যে এটা সিল্কের, তারপর রেশমের, খুব ভালো করে। এই পুরো ওয়ালটা ছিল যে এখানে যে ইসলামিক যে প্রত্যাবর্তনটা হয়েছে সেটা কিভাবে হয়েছে। মালয়েশিয়া আসলে অনেকটাই চীন অধ্যুষিত আর কি, যতটুকু আমি মনে করতে পারছি, যে তাদের মধ্যে চীনা একটা প্রভাব বেশ আছে, আবার তামিলিয়ান একটা প্রভাবও তাদের মধ্যে আছে। এটা ছিল তখনকার আমলের যে কাপড়ের যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো কেমন ছিল, কাপড়গুলো কী কোয়ালিটি ছিল, তাদের বাসন কোসন কেমন ব্যবহার করতেন তারা। বেশিরভাগই দেখলাম যে কাঁসার বাসন ছিল। তো কাঁসার আসলে, এখন তো আমরা কাঁসা বেশ আভিজাত্যের ব্যাপার, কিন্তু তখন আসলে ওনারা কাঁসা, সিন্দুক, তারপর বিভিন্ন রকম তীর ধনুক যেগুলো আসলে তারা ব্যবহার করতো। এখানে যেটা দেখছি সেটা হচ্ছে একদম সোনা দিয়ে বাঁধানো বা সোনার অক্ষরে লেখা মেবি কোরআন শরীফ, এবং অদ্ভুত সুন্দর তার পাতা লেখনী, এত সুন্দর মাশাআল্লাহ। এটা আনুমানিক ১১০০ বা ১২০০ খ্রিস্টাব্দের কোনো লেখা ছিল, আমার ঠিক মনে আসছে না, যেহেতু এটা বেশ অনেক দিন আগে আমি ফুটেজটা নিয়েছি আসলে। তো উচিত ছিল আসলে তখনই আপনাদের সাথে শেয়ার করা, কিন্তু সময় হয়ে ওঠে নাই। এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে 19 মানে একটা বেশ অনেক আগের এগুলো হচ্ছে তাদের বিভিন্ন বিছানাপত্রের বা দরজার যে কারুকাজ ছিল সেগুলো। তো আমরা এটা দেখে
হাত দিয়েও ধরছিলাম, খুব সুন্দর লাগছিল কারুকাজ করা দরজা। আর এটা ছিল কোরআন শরীফ রাখার যে বক্স, সেই বক্স আলহামদুলিল্লাহ কত সুন্দর। আমার মনে আছে যে আমি ছোটোবেলায় আমাদের বাসায় এরকম একটা বক্স দেখেছিলাম কোরআন শরীফ রাখার, পরে ওটা কী হয়েছে জানি না। আর এগুলো ছিল তাদের সিল মোহরের অংশ বিশেষ। আমরা কিন্তু সুলতান সুলেমানে, তারপর ছোটোবেলায় যে আকবর দ্য গ্রেট কোনো আমরা দেখতাম, সেখানেও কিন্তু এরকম সিল মোহর দেখেছি, তো সেগুলো টাইপের। আর এই গলার সেটটা এত সুন্দর ছিল, এটা ওনারা খুব প্রিশিয়াস একটা স্টোনের নাম ছিল। এই গলার সেট, কানের দুল, লকেট, এগুলোও খুবই সুন্দর ছিল, মানে আসলে দেখার মতো কারুকাজ করা। তো এখানে তার ডিসক্রিপশন লেখা ছিল। আর এগুলো ছিল তাদের ব্যবহার করা চামচ, তারপর হচ্ছে হাতের এবং ইয়েতে ব্যবহার করার, অনেকে যে সিগার খায় সেটার সেই দানিটা ছিল। তারপর এখানে সিন্দুক ছিল ছোট ছোট, সেগুলো দেখার মতো সুন্দর। এটা ছিল কোমরের বেল্ট, হাতের বাজুবান যেটাকে বলে সেটা। আর প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র তো ছিলই। এটা 3 তলা বিল্ডিং একটা, তো সেখানে একতলায় তেমন কিছু ছিল না, ওটাতে লাস্টের দিকে দেখাবো ওটাতে কি দেখেছি আমরা। আর এখানে এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে 2 তলাতে আর 3 তলাতে মূলত তাদের যে দৈনন্দিন ব্যবহারের যে ব্যাপারগুলো সেগুলোই তারা রেখেছে। আর 2 তলাতে শুধুই ছিল অলংকার, তারপর এই যে বন্দুক, তারপর এসব মানে যুদ্ধতে অংশগ্রহণ করার কাপড় চোপড়, সেগুলো খুব ভালো লাগছিল দেখতে। আর আমাদের এখানে এন্ট্রি ফি ছিল 20 রিঙ্গিত করে। এটা ট্যুরিস্টদের জন্য দেখলাম একই, আর যারা নর্মাল আসেন মানে ওই দেশের ন্যাশনালিটি যারা, তারাও তাদের জন্য তাই। আর বেশ এসি করা ছিল, আলহামদুলিল্লাহ খুব মানে ভালো লাগছিল। এটা এই যে বলছিলাম যে তাদের সেই সময়ের আসবাবপত্রও ছিল। এটা 3 তলাতে এই ধরনের আসবাবপত্রগুলো দেখছিলাম। আপনাদের কাছে আমি জানি না কেমন লাগবে, আমি নতুন নতুন আসলে একটু ভিডিও করার চেষ্টা করেছি, তো কোনো ভুল হলে অবশ্যই আমাকে মাফ করে দেবেন। আমি চেষ্টা করেছি, জানি না কতটুকু সুন্দর হচ্ছে। তো এই যে তাদের পোশাক, তাদের মেয়েদের পোশাক, তারপর এটা ছিল একটা দোলনা বাচ্চাদের, এত সুন্দর একটা কাঠের দোলনা, এবং সেখানে ডিসক্রিপশন লেখা ছিল। এটা ছিল একটা ওয়ার্ড্রোবের মতো ছোট, এটাও ছোট একটা সিন্দুক, কিন্তু এখানে বসাও যাবে, ওগুলো লেখা ছিল উপরে। আর এই যে তাদের চেয়ার, তারপর হচ্ছে ওইটা একটা টি টেবিল টাইপের। আর ওই সাইডে একটা দেওয়া ছিল যে যেখানে আসলে রাখাও যাবে, আবার ভিতরে ড্রয়ার করা, বক্স করা, খুব সুন্দর আসলে। ওখানে খুবই সুন্দর করে এটাকে প্রেজেন্ট করা, খুব নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা, খুব ভালো লাগছিল আমাদের দেখতে এবং জানতে। যেহেতু পরে নিচ্ছিলাম, একটু সময়ও লেগেছে বেশ। এগুলো হচ্ছে সিন্দুক ওই সময়ে, এবং এখানে তারা যাদের ছবি দিয়েছে তারা এগুলো ব্যবহার করতেন। তাদের ডেসক্রিপশন লেখা আছে, নাম লেখা আছে, আসলে নাম এত মনে নাই আমার। আর এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সম্ভবত বিয়ের ড্রেস ছিল, হ্যাঁ বিয়ের পোশাক ছিল, যে বিয়ের সময়ের যে তারা কি দিত বউকে বা জামাইকে কি দিত সেই টাইপের তারা এই যে পোশাক, বিছানা সব কিছু রেডি করা ছিল। তো বুঝতে পারলাম যে ওই সময় আসলে হোক আর এখন হোক, আমরা বিয়েতে খুব স্পেশালি আসলে ব্যাপার স্যাপার থাকে। তো এগুলো ছিল বিভিন্ন যেমন ছুরি, কাঁচি, ছোটোখাটো যে নেইল কাটার, এগুলোর যে বক্স থাকে সেগুলো। এগুলা ছিল হচ্ছে কাপড়ের অংশ বিশেষ, যে তখন ওখানে কাপড়গুলোর যে আলাদা ম্যাটেরিয়াল সেগুলো দেখতে পাচ্ছিলাম। দাড়িপাল্লা, তারপর বিভিন্ন মাপার যন্ত্র, বিভিন্ন ছুরি কাঁচির বক্স, তারপর মুদ্রা খুব সুন্দর সুন্দর করে তারা তুলে ধরেছে। এগুলো ছিল কাজলদানি টাইপের কিছু একটা, যেখানে আসলে কালি লেখা ছিল। আর এগুলো ছিল এই যে তাদের পোশাক, বিশেষ পোশাক, এবং কারা পরতেন সেগুলোও লেখা আছে, কি ধরনের পোশাক তারা পরতেন। আমাদের কাছে খুব ভালো লাগছিল দেখতে। আর ম্যাটেরিয়ালগুলো কাপড়ের অনেকটা এখন যে খাদ্যি কটন সেই টাইপের। আর এগুলো ছিল চিরুনি, তারপর সিলমোহর, তারপর এটা ছিল ওই আর্ট সেন্টারের উপরের দৃশ্য। গম্বুজটা এরকম করা, এটার বাইরে যাওয়া যায় না, কাঁচ দিয়ে ঢাকা, ডোরটা ক্লোজ। তো এই যে পালনাটার কথা বললাম, এই পালনাটা খুব সুন্দর ছিল। আর এখানে বিভিন্ন রকমের মুদ্রা ছিল তাদের, তারপর মূল্যবান যে পাথর সেগুলো ছিল। আমরা অনেকভাবে দেখলাম যে অনেক রকম পাথর। এটা ছিল একদম একতলায়, বললাম যে আপনাদেরকে তেমন কিছু ছিল না, এটা একতলার দৃশ্য। এখানে তারা সেই সময় যে মশলাপাতি ব্যবহার করতো সেগুলো আসলে নর্মাল আমরা এখন যা ব্যবহার করি ওনারাও তাই ব্যবহার করতেন, তাই দেখলাম। আসলে যুগে যুগে সবাই আসবে আর চলে যাবে, কিন্তু স্মৃতি বা এভাবে করে হেরিটেজগুলো রয়ে যাবে। তো এখানে বাচ্চাদের জন্য একটু খেলার ব্যবস্থা ছিল, এখানে অ্যাড করে দিচ্ছি, আপনারা জুম করে পড়তে পারেন।
এখানে ছিল বিভিন্ন রকম ইসলামিক যে ধারাগুলো এসেছে সেটা ছিল, তারপর কিভাবে ইসলামিক ফরমেশন হয়েছে সেটা ওদের মালয়েশিয়ান ভাষায় এবং ইংলিশে লেখা ছিল, যা আসলে খুব মনোমুগ্ধকর ছিল। কারণ পড়লে যতটা বুঝতে পারছিলাম, আমরা যখন ঘুরেছি তখন অতটা বুঝতে পারছিলাম না, তো পড়ার পরে বুঝতে পারলাম। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটি সাবস্ক্রিপশন হয়তো বা আমাকে সামনে আরও ভালো কাজ করার আগ্রহ দেবে। আজকে এই পর্যন্তই। সবাইকে রামাদান মোবারক। আর কয়দিন পরে ঈদ আসবে, তো অগ্রিম ঈদ মোবারক দিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।